প্রিয় দেশবাসী, দেশের একটা ক্রান্তি লগ্নে শোকাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে জানাতে চাচ্ছি, ভেবেছিলাম জানাবো না, কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন, আপনাদেরকে বলতেছি, আজকে সকালবেলা মাহবুব যারা এমপি আমাদেরকে ফোন করে আমাদেরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই, গণভবন আসুন, আমাদের সাথে আলোচনা করুন, আপনাদের পরিবার সহ আসুন, বাবা মা সহ আসুন। আমরা প্রত্যাখ্যান করেছিলাম, বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা আসবো, তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো। আবারও বলতেছি, আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী, রক্তখ্যাগো প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে। আমরা বলেছিলাম, আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই। আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা। কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন। আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন। উত্তরায়, খুলনায়, হবিগঞ্জে, টাঙ্গাইলে, সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 7-8 জন ভাইকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে। আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন। একটা রক্তখাগ্য সরকার কিভাবে ক্ষমতায় থাকছে, কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না। এই দেশের মানুষ রাস্তায় নামবে, খালি হাতে নামবে, উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন, পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন। এগুলো কোন কোন ধরনের অবিচার ভাবে বাস করতেছে? এটা কোন ধরনের রাষ্ট্র? সভ্য রাষ্ট্র? এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে? আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না? প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে? যাকে ইচ্ছে তাকে হত্যা করবে, যাকে ইচ্ছে তাকে খুন করবে। এটা চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ। কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে যাওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, এভরিথিং বন্ধ থাকবে। গণভবনে কোনো বাস গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এভরিথিং অফ থাকবে। এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না, গ্যাস বিল দেওয়া যাবে না, প্রয়োজনে কাঠে রান্না করা হবে, প্রয়োজনে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে। তারপরে যদি বিদ্যুৎ চলে যায়, যদি বিদ্যুৎ লাইন কেটে দেয়, তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করবেন প্রয়োজনে। তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না। এটা খুনি সরকার, আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে। আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশগুলা দায়কে নিবে, আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায়। মানে দোমুখ সাপ। সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে 14 তারিখ 15 তারিখে আমাদের সাথে বসেছিলেন, ওনার সাথে আলোচনা করবেন, কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে। উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে। কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। ছেলেদেরকে, শিশুদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে হত্যা করতেছে। ছাত্রলীগ যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামতেছে। ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করছে। আর বসে থাকা যায় না। আমরা সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক যে যে অবস্থানে আছেন, মা বোন, প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি, প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনার যদি একটু লজ্জিত হন, আপনি যদি এই বিচার চান, আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনি ঘরে থাকতে পারেন না। আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে। প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন। বিল্ডিং এর সবাই মিলে, বিল্ডিং কমিটি, প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন, মিটিং ডেকে সিদ্ধান্ত নিন, সবাই একত্রিত হয়ে নামবেন। প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন, রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত না এই রক্তখ্যাগো তার কাজ বন্ধ না করে, এবং এই রক্তখ্যাগো যেন আর না থাকতে পারে। স্পষ্ট বার্তা। বারবার ছাত্রদেরকে হত্যা করবে, নাগরিকদেরকে হত্যা করবে, বারবার এই দেশের মানুষকে হত্যা করবে, আবার সেই ক্ষমতায় বসবে, আমার ট্যাক্সের টাকায় গাড়িতে চলবে। যাদের ট্যাক্সের টাকায় উনি গাড়িতে চলেন, সেই ট্যাক্সের টাকায় যে ট্যাক্স, সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার, এবং ক্ষমতায় বেশে উনারা
ওনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন, নাটকবাজি করবেন, এটা আর চলতে দেয়া যাচ্ছে না, এটা আর চলতে দেয়া যাবে না। আপনাদেরকে বলতেছি এটা আর চলতে দেয়া যাবে না। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন। প্রতিটা ঘর মহল্লা, প্রতিটা পাড়া, প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন। কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। কোন ধরনের সহযোগিতা করা হবে না। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন। প্রতিটা দলকে বলবো, বিএনপি হোক, বাম হোক, ডান হোক, যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদাত্ত আহ্বান। ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল, ডান দল হলে ডান দল, বাম দল হলে বাম দল, জাতীয় ঐক্যমতে প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন। প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না, কোনো রক্ত খেকো এইভাবে থাকতে পারে না, বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না। তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন, আমাদেরকে দাওয়াত করতেছেন যে আমার বাবা মাকে নিয়ে আমি ওনার গণভবনে যেতাম, যে ওনাদের সাথে আলোচনা করতাম। জাস্ট একটা কথাই বলেছি, ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন, তারপর আমরা গণভবনে যাবো কিনা ভেবে দেখবো। কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই, তিনি বরং আরো রক্ত জড়ানোর পথ বেছে নিয়েছেন। বাংলাদেশের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনীকে বলবো, আপনাদেরকে বলতেছি, আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে, আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদেরকে হত্যা করা হচ্ছে। ভুলে যাবেন না মতিঝিলে সেই পুলিশের কথা যার সন্তানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে। সে প্রশ্ন করেছিল, স্যার একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে? সো আপনাদেরকে বলতেছি, আপনারা জনগণের পাশে দাঁড়ান। পুলিশ বাহিনীকে বলবো আর গুলি ছুটবেন না, দয়া করে আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই অনুজ, আপনারা আর গুলি ছুটবেন না, আপনারা বন্ধ করুন, আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আপনাদেরকে বলতেছি এই সরকারকে অসহযোগিতা করুন। র্যাব বাহিনীকে, পুলিশ বাহিনীকে, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেককে বলুন, বলতেছি আপনারা আপনাদের ব্যারাকে ফিরে যান, আর কোনো ভাইদের হত্যা করবেন না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে। প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে। প্রয়োজনে আমরা আরো রক্ত দিব, তারপরে আমরা এই ক্যাপ চাচ্ছি না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন, এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে। পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। ট্যাক্স দেওয়া হবে না, সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে, সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে। এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে। এবং আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, আর কোনো বসা না, আর কোনো মীমাংসা না, আর কিচ্ছু হবে না। তারা প্রত্যেকবার ক্র্যাকডাউন চালিয়েছে। বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম। আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে, আমাদের ছয় জন ভাইকে শহীদ করা হয়েছে, এখনো অনেকে আহত, আমরা জানি না তাদের অবস্থা কি। আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাব না, আর কোনো আলোচনায় যাবে না। আলোচনার সকল দরজা বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার ভাইদের রক্ত যারা ঝরাচ্ছে, বারবার করে আমার বোনের রক্ত যারা ঝরাচ্ছে, যারা জীবন ঝরাচ্ছে, তাদের সাথে আর কোনো আপোষ নাই, তাদের সাথে আর কোনো কথা নাই, এত সুশীলতার আর কোনো জায়গা নাই। এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে, চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনাকে আমরা স্পষ্ট করে বলেছিলাম, আপনার হাতে যেই রক্তের দাগ লেগে আছে, রক্তের দাগ মুছে নিন, তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব, আলোচনায় যাব, কথা বলবো। আপনি খুনের হত্যার বিচার করুন। তিনি বিচার করেন নাই। তিনি কি করলেন? তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবারও ক্র্যাকডাউন চালাইলেন, আবারও গুলি করলেন। আপনারা দেখতে পাইছেন আজকে উত্তরায় কিভাবে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা ওপেন ফায়ার করতেছে। আজ হবিগঞ্জে আমার ভাই শহীদ হয়েছে, আজ সিলেটে আমার ভাই শহীদ হচ্ছে, আজ খুলনায় আমার ভাই শহীদ হচ্ছে, আজ লক্ষ্মীপুরে আমার ভাই শহীদ হচ্ছে, সারা বাংলাদেশে আমার ভাইরা শহীদ হচ্ছে। এই জিনিস কেন হাসিনা করতেছে? এই জিনিস ওই খুনি হাসিনা, ওই স্বৈরাচারী হাসিনা কেন করতেছে? জবাব দিতে হবে। ও পাগল হয়ে গেছে, একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে। একজন সাইকোপ্যাথ কিলারের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের হাতে নাই। এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে, এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যে 9 দফা আছে, এই 9 দফার ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল মেনে না নেওয়া হয়, আমরা আলটিমেট
স্লোগান দিচ্ছি, পরশুদিন থেকে রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। স্কুল চলবে না, কলেজ চলবে না, আদালত চলবে না, আইন চলবে না, ব্যাংক চলবে না, কিচ্ছু চলবে না। সবকিছুতে সর্বাত্মক অবরোধ, সবকিছুতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই। আমাদের বুকের রক্ত যারা প্রতিদিন ঝরায়, আমরা চুপ থাকার পরেও, আমরা শান্তিপূর্ণ থাকার পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে গুলি চালায়, গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই। গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই। আমার ভাইদের রক্ত প্রতিদিন ঝরানো হচ্ছে। এই রক্তের হিসাব পড়তে 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 পাহাড় সম রক্ত হয়ে গেছে। এই রক্তে তাকেই ডুবে মরতে হবে, এই বাদে কোনো উপায় নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই 9 দফায় ভিতরে 9 দফার দাবিতে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালন করুন। সারা বাংলাদেশের প্রতিটি জনতা রাস্তায় নেমে আসুন। আপনার ঘরের সামনে, আপনার বাড়ির সামনে প্রতিটি অলি গলিতে দুর্গ গড়ে তুলুন। বাংলাদেশের প্রতিটি ঘর একটা দুর্গ হয়ে উঠবে। এই 9 দফা যদি মেনে না নেওয়া হয়, পরদিন থেকে আমরা বলতে চাই, আমরা স্পষ্ট করে বলতে চাই, পরদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই সরকারকে কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। গোটা বাংলার ছাত্র জনতা, গোটা বাংলার কৃষক জনতা, গোটা বাংলার শ্রমিক জনতা একত্র হয়ে গেছে। এই সরকারকে কেউ সাহায্য করবে না, কেউ ব্যাংকে টাকা দিবেন না, কেউ কিচ্ছু করবে না, কেউ কোনো লেনদেন করবে না, অফিসে আদালতে যাবেন না। এই সরকারের সব থেকে বড়, এই দেশের সব থেকে বড় যে 2টা খুঁটি, একটা হলো গার্মেন্টস প্রতিষ্ঠান, আরেকটা হলো রেমিটেন্স। প্রবাসী ভাইদেরকে বলতেছি, একটা টাকা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না। বিকাশ নগদে টাকা পাঠালো, সেটাও কিন্তু বৈধ চ্যানেলে হয়, সেটা রেমিটেন্স সরকারের যোগ হয়। বিকাশ নগদেও কেউ টাকা পাঠাবেন না। আমরা বলতে চাই, গার্মেন্টস শ্রমিকদেরকে বলতে চাই, আমি আশুলিয়ার ছেলে, আমার রক্তে, আমার খুনে, আমার প্রতিটি জায়গায় জায়গায় গার্মেন্টস শ্রমিকদের ছাপ, রক্ত, ঘামের পয়সা লেগে আছে। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কেউ আর গার্মেন্টসে যাবেন না। আপনাদের কেউ আর গার্মেন্টসে যাবে না। গার্মেন্টসে যারা যায়, আমার মা, আমার বোন, আমার মা বোনদেরকে বলতেছি, আমার ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ গার্মেন্টস কারখানায় যাবেন না। আমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, এর স্পষ্ট বিহিত না হওয়া পর্যন্ত, এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা কোথাও গার্মেন্টসে যাবেন না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বাঁচাইলে আমরা খাবো, আল্লাহ না বাঁচাইলে আমরা মরে যাব। আপনারা রিজিকের ভয়ে আর কেউ এই স্বৈরাচারের তাবেদারি করবেন না। আপনারা কেউ একটা রোববার থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কোনো গার্মেন্টস শ্রমিকে কল কারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হলো। আমরা স্পষ্ট করে বলতে চাই, কিছুক্ষণের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ দেওয়া হবে। আমরা বলতে চাই, এই 9 দফা যদি আগামীকালকে মেনে না নেওয়া হয়, যেই অসহযোগ আন্দোলন হবে, সেই অসহযোগ আন্দোলনের পরিণতি কি সেইটা আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে, সবকিছু বন্ধ করে দেওয়া হতে পারে। এই ভিডিওর পর আমি কতক্ষণ বাঁচবো আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমা পড়ে আমি যাচ্ছি। আমি যদি মরে যাই, ভয় নেই। বাংলার প্রতিটি মানুষ যারা বেঁচে আছেন, তারাই নেতৃত্ব দিবেন, তারাই চালিয়ে দিবেন। এই কালেমা পড়ে নেওয়ার পর আমার আর ভয় নেই। আল্লাহর কাছে আমরা বলতে চাই, আল্লাহ এই জালিমের তুমি পতন করো, এই জালিমের তুমি বিচার করো। আপনারা প্রত্যেকটি ধর্ম আছে, মসজিদে, মন্দিরে, পেগোড়ায়, গির্জায়, সকলের যে স্রষ্টা আছে, তাদের কাছে আপনার হাত তুলুন, আওয়াজ তুলুন, বলুন এই জালিমের থেকে আপনারা পতন চান। আমরা আর কিছু বলবো না। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মানুষের যখন পতন আসে, তখন সে পদে পদে ভুল করে। আমার ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে আমার বোনদের যে গুলি করলো, সেই রক্তের জবাব দিতে হবে হাসিনা। এভাবে পার পাওয়া যাবে না। রক্ত দিয়ে যখন সিংহাসন বানানো হয় মহারানী, সেই সিংহাসনে বসা যায় না, সেই সিংহাসনে ডুবে গিয়ে মরে যেতে হয়। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রিফাত বলছি, আমি যদি আর বেঁচে না থাকি, আমি যদি মরে যাই, আপনারা আমাকে স্মরণ রাখেন। এই লাইভের পর আমি জানি না আমি আর কতক্ষণ বেঁচে থাকবো। আপনারা আমাকে স্মরণ রাখেন। একটা কথাই স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই লড়াই সংগ্রাম চালিয়ে নিয়ে যাবেন, কেউ পিছপা হবেন না। সারা বাংলাদেশ আমাদের সাথে আছে। আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব। যারা এই আমাদের রক্তে, আমাদের খুনের উপর পাড়া দিয়ে, আমাদের রক্তের উপর পাড়া দিয়ে এই জালিমশাহী সরকার কায়েম করছে, জালিমশাহী শাসন ব্যবস্থা কায়েম করছে, তাদের সমস্ত স্ট্রাকচার, সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত স্তম্ভ ভেঙে গুড়িয়ে পায়ে মারিয়ে দেওয়া হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শহীদের রক্তের দাবি আদায় না করা পর্যন্ত, শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না। আজ থেকে বাংলাদেশের প্রতিটি ঘর একটি দুর্গ।